ছক্কাচারে ঝড়ো ব্যাটিং তানজিদ তামিমের। আইরিশ বোলারদের পাত্তাই দিলেন না এই ওপেনার। তাই তো সাইফ লিটন দ্রুত বিদায় নিলেও পথ হারায়নি বাংলাদেশ। তামিমকে যোগ্য সঙ্গ দেন পারভেজ ইমন। এদিন রেকর্ড 5টি ক্যাচের পাশাপাশি দাপুটে 50-তে বাংলাদেশকে জয় এনে দেওয়ার নায়ক তানজিদ তামিম। সিরিজ জিততে আয়ারল্যান্ডের দেয়া 118 রানের লক্ষ্যে ব্যাট করতে নামে বাংলাদেশ। 14 বলে 2-4-1 ছক্কায় 19 রান করে বিদায় নেন ওপেনার সাইফ হাসান। অধিনায়ক লিটন দাস 7 বলে উইকেটে টিকে থেকে 6 রানের বেশি করতে পারেননি। 46 রানে 2 উইকেট হারিয়ে বসে বাংলাদেশ। 2 উইকেট হারানোর পর তানজিদ তামিমের সঙ্গে যোগ দেন পারভেজ ইমন। তামিম ইমনরা শক্ত হাতে দলের হাল ধরেন। আয়ারল্যান্ডের বোলারদের কোনো সুযোগ না দিয়েই জয়ের ভিত গড়ে দেন। আইরিশরা প্রাণপণ লড়াই করেন, কিন্তু বাংলাদেশ সহজেই ম্যাচের পাশাপাশি সিরিজও জিতে নেয়। মঙ্গলবার সিরিজ নির্ধারণী ম্যাচে টস জিতে আগে ব্যাটিংয়ের সিদ্ধান্ত নেয় আয়ারল্যান্ড। বোলিংয়ে নেমে শুরু থেকেই আগ্রাসী বাংলাদেশ। তবে ছেড়ে কথা বলেননি আইরিশ ব্যাটাররাও। ফলে আয়ারল্যান্ড যেমন রান তুলতে থাকে, বাংলাদেশও পায় উইকেটের দেখা। ইনিংসের চতুর্থ ওভারে প্রথম আঘাত শরীফুল ইসলামের। টিম টেক্টরের স্টাম্প উপড়ে ফেলেন এই বাঁহাতি পেসার। একাদশে ফিরেই দলকে এনে দেন উইকেট। 38 রানে প্রথম উইকেট হারায় আয়ারল্যান্ড। টিম ফিরে যান 10 বলে 17 রান করে। হ্যারি টেক্টর উইকেট হারান মুস্তাফিজুর রহমানের বলে। ইনসাইড এজ হয়ে বলে স্টাম্পের দিকে গেলে কিক করার চেষ্টা করেন টেক্টর, কিন্তু ব্যর্থ হন তিনি। বল আঘাত করে স্টাম্পে। উইকেট হারান এই ব্যাটার। স্পিনার শেখ মেহেদির বোলিংয়ে তৃতীয় উইকেটের দেখা পায় বাংলাদেশ। লরকান টাকারকে এলবিডব্লিউর ফাঁদে ফেলে আবেদন করেন, কিন্তু ফিল্ড আম্পায়ার সাড়া দেননি। এরপর রিভিউ নিয়ে সাফল্য পায় বাংলাদেশ। 51 রানে গিয়ে 3 নম্বর উইকেট তোলে টাইগাররা। রিশাদ হোসেনের জোড়া আঘাতে আয়ারল্যান্ড আরও দুর্বল হয়ে পড়ে। কার্টিস ক্যাম্পারের পর পল স্টার্লিংয়ের উইকেটও তুলে নেন এই টাইগার স্পিনার। 12 ওভার শেষে 74 রান তুলতেই 5 উইকেট হারায় আয়ারল্যান্ড। রিশাদ তুলে নেন নিজের 3 নম্বর উইকেটটাও। 4 ওভারে মাত্র 21 রান খরচায় 3 উইকেট শিকার করেন রিশাদ। টাইগার বোলারদের নিয়মিত চাপের ফলে মাঝারি মানের পুঁজিতেই আটকে যায় আয়ারল্যান্ড।